সুপ্রিম কোর্ট অনুরোধ করেছে দুবার। রাজ্যের স্বাস্থ্য সচিবও আবেদন করেছেন, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। শুক্রবার সন্ধ্যায় রাজ্যের আন্দোলনকারী চিকিৎসকদের একটা প্রতিনিধি দল সিবিআই দফতরেও গিয়েছিল। তদন্তের কি অগ্রগতি সেটা জানার জন্য তারা গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে তারা জানিয়ে দেন যে আপাতত কাজে তারা ফিরছেন না, অর্থাৎ আন্দোলন তাদের চলবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যেমন কর্মবিরতি চলছে তেমনই চলবে। আরজিকর কাণ্ডে গত 14ই অগস্ট তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। তারপর থেকে কেটে গিয়েছে 9 দিন। আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি দল সিবিআই দফতরে গিয়ে অগ্রগতি কেমন আছে তদন্তের বা কি হয়েছে সেটা জানতে চান, কিন্তু সিবিআই তরফে তাদের কিছুই জানানো হয়নি বলেই সূত্রের খবর। বিষয়টি বিচারাধীন এটাই বলা হয়, তাই এই বিষয়ে কিছু জানানো যাবে না। শুক্রবার এরপরেই আন্দোলনকারীদের প্রতিনিধিরা জানিয়ে দেন তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। বিক্রম দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, আমরা কথা বলবো। বিক্রম, সিবিআইয়ের কাছে একটি প্রতিনিধি দল পৌঁছেছিল, তারা জানিয়ে দেন যে তারা কিছু জানাতে পারবেন না পুরো বিষয়টা। তারপরে বেরিয়ে এরা বললেন যে আর কর্মবিরতিও তারা তুলবেন না। ঠিক কি হলো যে কর্মবিরতিতে অনড় থাকলেন চিকিৎসকরা এক্ষেত্রে? দেখো, যেটা এখানকার রেসিডেন্ট ডক্টরসরা তারা দাবি করছেন, তাদের যেটা বক্তব্য যে এখনো তারা এই বিষয়টা নিশ্চিত হতে পারেননি যে কাকে গ্রেফতার করা হয়েছে, সেই ব্যক্তিকে যাকে গ্রেফতার করা হয়েছে তিনি একাই এই ঘটনায় ইনভলভ কিনা, নাকি একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে ইনভলভ আছে, তা কিন্তু এখনো পর্যন্ত সিবিআই এতদিন হয়ে গেলে তদন্ত করছে, তারা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানাতে পারেনি। গতকাল আমরা দেখেছিলাম যে রেসিডেন্ট ডক্টরসদের একটি প্রতিনিধি দল তারা ভিডিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে যায় এবং সেখানেও তাদের জিজ্ঞাসা ছিল এই একই বিষয় নিয়ে যে এখানে কি মাল্টিপার্সন ইনভলভমেন্ট রয়েছে, এখানে আরো ব্যক্তিরা অভিযুক্ত রয়েছে। এই বিষয়ে যখন জানতে চাওয়া হয় তখন সিবিআই তরফ থেকে তাদেরকে বলে দেওয়া হয় যে তাদেরকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইনভেস্টিগেশনের এই জায়গায় দাঁড়িয়ে কোনো কিছু জানানো যাবে না। এবং তারপরেই যেটা চিকিৎসকরা জানাচ্ছেন তারা কিন্তু তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি চালিয়ে যাবেন, কর্মবিরতি অব্যাহত থাকবে। যদিও যেটা বক্তব্য সিনিয়র চিকিৎসকরা তারা কিন্তু এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসা করছেন, তারা কিন্তু কাজেই রয়েছেন এবং সেক্ষেত্রে পরিষেবার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। কিন্তু যারা পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি বা রেসিডেন্ট ডক্টর তারা কিন্তু এই কর্মবিরতি চালিয়ে যাবেন যতক্ষণ না সিবিআই তরফ থেকে এই বিষয়টা স্পষ্ট করা হয় তাদের কাছে যে গোটা ঘটনায়, এই খুন এবং ধর্ষণের ঘটনায় এক ব্যক্তি জড়িত নাকি একাধিক ব্যক্তি জড়িত, এই বিষয়টা যতক্ষণ না স্পষ্ট করছে সিবিআই ততক্ষণ কিন্তু এই আন্দোলন বা এই কর্মবিরতি তারা চালিয়ে যাবে। ধন্যবাদ বিক্রম, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আর ঠিক কি বলা হয়েছিল গতকাল যখন স্টুডেন্টরা, ডাক্তারি পড়ুয়ারা সিবিআইয়ের কাছে যান, তারপর বেরিয়ে এসে তারা কি বলেন শুনুন। আমরা আন্দোলনকারী জুনিয়র ডক্টরদের তরফ থেকে আজকে সিবিআই সিনিয়র অফিসিয়ালদের সাথে দেখা করতে এসেছিলাম। আমাদের একটাই বক্তব্য ছিল যে আমাদের যে আন্দোলনের যে প্রথম এবং প্রধান দাবি এবং সেই দাবির সাথে পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতের এখন যে সবাই একই সাথে একই স্বরে কথা বলছেন যে জাস্টিসের প্রশ্নে, কিন্তু পুরো তদন্ত প্রক্রিয়া কোর্ট মনিটর চলছে, তার জন্য ওনারা এখন আমাদেরকে কোনো রকম কোনো আপডেট জানাতে পারছেন না। ঘটনার প্রায় 15 দিন পেরিয়ে গেল এবং আমরা কিন্তু জাস্টিসের প্রশ্নে 9 তারিখে যে জায়গায় দাঁড়িয়েছিলাম আজকেও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। এই জাস্টিসের প্রশ্নে দেয়ার উইল বি নো কম্প্রোমাইজ। ফলে আমাদের যে কর্মবিরতির যা আমাদের স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ড একই থাকছে। আমরা সমস্ত মেডিকেল কলেজে যে কর্মবিরতি, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি যেটা চালিয়ে যাচ্ছিলাম সেটা আমরা চালিয়ে যাব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।